না, এ জীবন আর ভালো লাগে না। মা বাবা কেন আমাকে এভাবে একা করে চলে গেল? মামির অত্যাচারে আমার আর ভালো লাগে না। আজকে বাজার নিয়ে বাড়ি গেলে মামি না জানি আবার কোন ভুল ধরেন। নিনু আপু, তুমি চলে এসেছো? আমার জন্য চকলেট এনেছো? হ্যাঁ বোন, এই নাও তোমার চকলেট। কি মজা কি মজা, আপু আমার জন্য চকলেট এনেছে। আপু তুমি অনেক ভালো, মা শুধু শুধু তোমার উপর রাগ করে। কি হচ্ছে কি এখানে? আর মিনু, তুই আমার মেয়ের কাছে আমাকে খারাপ বানানোর জন্য আমার নামে বদনাম করছিস, তাই না? না মামি, আপনি আমাকে ভুল ভাবছেন। আমি তো বোনকে কিছুই বলিনি। হ্যাঁ, আমি সব জানি। আমাকে কিছু বোঝাতে আসবি না। আর এটা কি চকলেট? ও চকলেট কোথায় পেলো? মামি, আমি কিনে দিয়েছি। তোর এত বড় সাহস! তুই আমার মেয়েকে চকলেট কিনে দিয়েছিস? চকলেট খাইয়ে তুই কি ওর দাঁত আর মুখের রুচি নষ্ট করতে চাস নাকি? আর টাকা, টাকা কোথায় পেলি? নিশ্চয়ই তুই আমার বাজারের টাকা থেকে চুরি করেছিস, তাই না? মা তুমি সত্যি খুব খারাপ, আজকে আপু চকলেট এনেছে বলে বকছো, সেই গতকাল চকলেট আনেনি দেখে বকেছো। আসলে আপু যাই করুক না কেন, তোমার কাজই হলো আপুকে বকা। আগে তো আমার মেয়েটা এভাবে আমার মুখে মুখে তর্ক করতো না। সব এই মুখপুরির জন্য হয়েছে। আমার অজান্তে তুই ওকে এগুলোই শেখাস, তাই না? মামি, আর মেরো না, আমার গায়ে অনেক ব্যথা। মা তুমি আপুকে ছেড়ে দাও, নইলে এবার আমি বাবাকে সব বলে দেব কিন্তু। আজকে তোকে ছেড়ে দিলাম, কিন্তু এবার দিন যদি আবার কোনো ভুল করিস তবে তোকে আমি মেরেই ফেলবো। আমি যা করি সব কিছুই ভুল হয়ে যায়। ভালোবেসে বোনের জন্য চকলেট আনলাম, তার জন্য কত কিছু হলো। আমি আর কারো কোনো ভালো করব না, আর কখনোই না। আজকেও এই রোদে বাজারে যেতে হবে। মিনু বাজারের পথে হাঁটতে থাকে, তখন রাস্তায় তার সাথে কুসুমের দেখা হয়। ওই তো মিনু এদিকেই আসছে, যাই ওকে দিয়ে একটু কাজ করিয়ে নেই। এই মিনু, কোথায় যাচ্ছিস? আমার ব্যাগগুলো একটু বাড়িতে পৌঁছে দে তো। কিন্তু কাকিমা, আমার তো বাজারে যেতে হবে। মামি অনেক বাজার আনতে দিয়েছে। তোর মামির কাজ পরে করবি, আগে আমি যা বললাম তাই কর। আচ্ছা কাকিমা। হাই হাই রে, মুখ পুরি করলোটা কি? আমার সব বাজারগুলো একেবারে নষ্ট করে দিল গো। ডিমগুলো তো একেবারে শেষ, কতগুলো টাকা লোকসান হলো আমার। কাকিমা, আমি বুঝতে পারিনি। আসলে বুড়িমা হঠাৎ করে এমন ভাবে সামনে চলে আসলো। হ্যাঁ গো মা, সব দোষ আমার। তুমি ওকে বকো না, আমার জন্য হলেও ক্ষমা করে দাও। এই বুড়ি, তোমার জন্যই তো সব কিছু হলো। চোখে দেখে চলতে পারো না? আমার ক্ষতি করে আবার এসেছে ওর হয়ে ওকালতি করতে, যত সব। এরপর কুসুম চলে যায়। বুড়িমা, আমি কাকিমার হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। আপনি কিছু মনে করবেন না। আর আপনার কোথাও লাগেনি তো?
না রে বেটি, আমার লাগেনি, আমি একদম ঠিক আছি। আমি ভিখারি মানুষ, সবাই তো আমার সাথে এমনি ব্যবহার করবে, এটাই স্বাভাবিক। কিন্তু তুমি একমাত্র মেয়ে যে কিনা আমার সাথে খুব ভালো ব্যবহার করলে। না বুড়িমা, তেমন কোনো ব্যাপার না। আসলে আমি সবার ভালো করতে যেয়ে খারাপ করে ফেলি আর সবার কথা শুনি। সত্যি বলতে বুড়িমা, আমার ভাগ্যটাই খারাপ। তা না হলে বারবার কেন আমার সাথেই এমনটা হবে? কখনোই নিজের ভাগ্যকে দোষারোপ করবে না। তুমি ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছো। আমার সাথে চলো, আমি তোমাকে একটা জিনিস দিতে চাই। বুড়িমা, আপনি আমাকে কি দিবেন? আপনি নিজেই যেখানে ভিক্ষা করে দিন কাটান। ভিক্ষা করি তাতে কি? ভিক্ষুকের কি ইচ্ছা হয় না কাউকে সাহায্য করতে, নাকি তাদের মন নেই? আসলে বুড়িমা, আমি ওইভাবে বলতে চাইনি। আপনি কষ্ট পাবেন না। আচ্ছা, আপনি আমাকে যা দিবেন আমি তাই নিব। চলুন। তোমার কথা শুনে আমার খুব ভালো লাগলো। এই প্রথম কেউ আমার প্রতি ভরসা রাখলো। বুড়ি মিনুকে নিজের ভাঙা কুঁড়ে ঘরে নিয়ে যায়। আর তার পাশেই ছিল খুব সুন্দর একটা মুরগির খামার, যেখানে অনেক সুন্দর সুন্দর মুরগি ছিল। দেখো তো মিনু, এই মুরগিগুলো তোমার পছন্দ হয়? বাহ, কত সুন্দর মুরগি! আমি এমন মুরগি এর আগে কখনো দেখিনি। ওই লাল মুরগিটা তো আরো বেশি সুন্দর। কিভাবে আমার দিকে তাকিয়ে আছে! বুড়িমা, আপনি এদেরকে কি খাবার দেন যে এরা এত সুন্দর হয়েছে? খাবার নয়, এদের ভালোবাসা দিয়ে বড় করেছি আমি। ওরা শুধু একটু আদর আর ভালোবাসা চায়, এতেই ওরা অনেক কিছু দেয়। বুড়িমা, এসব কি বলছেন? আমি তো কোনো কথাই বুঝতে পারছি না। এত ভাবতে হবে না। 2 দিন মুরগি তোমার কাছে থাকলেই তুমি সব বুঝতে পারবে। এই মুরগি তোমার জীবন পাল্টে দেবে। নাও দেখি, ওই লাল মুরগিটাই তুমি নিয়ে নাও, এটাই তোমার উপহার। মিনু তখন খুশি মনে লাল মুরগিটা নিজের কোলে তুলে নেয়। আপনাকে অনেক ধন্যবাদ বুড়িমা। মনে হচ্ছে এই প্রথম আমার ভাগ্যে কোনো ভালো কিছু রয়েছে। মুরগিটা কোলে তুলে নিতেই আমি একটা অন্যরকম শান্তি অনুভব করছি। তবে তুমি অনেক ভালো থেকো, আর একটা কথা মনে রেখো, কখনোই আমার ব্যাপারে কাউকে বলো না। আর এই মুরগিকে ভালো এবং সৎ পথে ব্যবহার করবে, কখনোই কোনো অসৎ উদ্দেশ্যে ব্যবহার করবে না। বুড়িমা, এই প্রথম আমি একটা উপহার পেয়েছি। এই মুরগিকে আমি অবশ্যই ভালো কাজে ব্যবহার করব। সেই কোন সকালে বেরিয়েছিলে শুনি? সারাদিন কোথায় ঘুরে ঘুরে একটা মুরগি নিয়ে এসে হাজির হয়েছিস? বলি, বাজারগুলো কে করবে? মামি, আর আমাদের বাজারে যেতে হবে না। এই মুরগি সব কিছু আমাদেরকে দিয়ে দিবে। এটা একটা জাদুর মুরগি। মুরগিটা দেখতে অন্য রকম, তবে তুই আমাকে বোকা বানাতে পারবি না। সত্যি কি এই মুরগি সবকিছু দেবে? মুরগি বন্ধু, যদি বুড়িমার কথা সত্যি হয়, তবে তুমি আমাকে কিছু বাজার দাও। কিন্তু সেখানে কোনো কিছুই আসে না। কোথায় গেল তোর বড় বড় কথা? এই মুরগি তো কিছুই দিচ্ছে না। নিজে খেতে পারে না, আবার এই মুরগিকে এনেছে। তুই তোর মুরগি নিয়ে আমার বাড়ি থেকে চলে যা। তোর এই বাড়িতে কোনো ঠাঁই হবে না। কিন্তু মামি, আমি কোথায় যাব? দয়া করে এমনটা করবেন না। একটা সামান্য মুরগির জন্য আমাকে তাড়িয়ে দিবেন না। তুই কি যাবি নাকি? তোকে আমি মেরে তাড়াবো। না মামি, আর মেরো না। আমি চলে যাচ্ছি। তোমরা অনেক ভালো থেকো। তোমাদের খুব বেশি মনে পড়বে।
যাক বাবা, এতদিনে আপদটা বিদায় হলো। মিনু একটা গাছের নিচে বসে কাঁদতে থাকে। ভেবেছিলাম মুরগিটা অন্তত আমার জীবনে সুখ শান্তি বয়ে আনবে, কিন্তু এটা আমার সাথে কি হলো? কেঁদো না, আমি তোমাকে এই গাছের কুঠুরে একটা বাড়ি বানিয়ে দেব। তুমি সেখানেই থাকবে, আর তোমার যা লাগবে আমি সব দিব। আমার সেই ক্ষমতা আছে। এ কি, তুমি কথা বলছো কিভাবে? আমাকে তুমি বাড়ি দেবে, তাহলে মামির সামনে যে তুমি কিছুই দিলে না। কারণ তুমি নিজের জন্য নয়, তোমার ওই দুষ্ট মামির জন্য চেয়েছিলে। আমি কখনোই খারাপ মানুষের কোনো উপকার করি না, কিন্তু তুমি আমার থেকে সবকিছুই পাবে। সাথে সাথে মুরগিটি তাকে সবকিছু দেয়। তুমি সব সময় নিজের ভাগ্যকে দোষারোপ করতে না। আজ আমি তোমার ভাগ্য পরিবর্তন করে দিলাম। তোমার জীবনে আর কোনো দুঃখ কষ্টই থাকবে না। আমি তোমার কাছে মাত্র 1 সপ্তাহ থাকবো। 1 সপ্তাহ পর আমি আবার চলে যাব আমার আপন ঠিকানায়। তোমার মতো এমন অসহায় মেয়েকে আমার যে সাহায্য করতে হবে। এই প্রথম মিনু নতুন জামা, ভালো খাবার ও সুন্দর ঘর পেয়েছে, তাই তো তার মুখে হাসি ফোটে। সে আর কখনো তার ভাগ্যকে দোষারোপ করে না।